কক্সবাজারের রামুতে ২০১২ সালের বিধিমালা অনুযায়ী ১০ কিলোমিটারের মধ্যে করাতকল স্থাপন নিষিদ্ধ, কিন্তু বিধি ভেঙে গড়ে উঠেছে শতাধিক অবৈধ করাতকল, চলছে কাঠ সেরাই। এইসব করাতকলের নেই কোনো লাইসেন্স বা পরিবেশের ছাড়পত্র। অভিযোগ রয়েছে প্রশাসন ও রাজনৈতিক ছত্রছায়ায় চলছে এসব কর্মকাণ্ড। রামুর বিভিন্ন এলাকায় প্রতিদিনই সেগুনসহ মূল্যবান কাঠ বন বিভাগের চোখের সামনে হলেও নেই কোনো দৃশ্যমান অভিযান। স্থানীয়রা বলছেন, এখনই ব্যবস্থা না নিলে রামুর বন একদিন উজাড় হয়ে যাবে। সব অবৈধ করাতকলের বিরুদ্ধে মামলা হয়েছে। খুব শীঘ্রই উপজেলা প্রশাসনের সহায়তায় উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানান রাজারকুল রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ অভিউজ্জামান। আপনারা জানেন যে কক্সবাজারে অবৈধ জবরদখলের একটা প্রবণতা আছে। এখানে রোহিঙ্গা অধ্যুষিত একটা এলাকা। তো আমাদের খুবই কড়া মনিটরিং থাকার কারণে এটা অনেকটাই কমে এসেছে, নতুন করে স্থাপনা হচ্ছে না। আবার হলেও আমরা প্রতিনিয়ত বাধা দিচ্ছি এবং যথাযথ আইনগতভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি। এ ব্যাপারে আমাদের জিরো টলারেন্স, যে আইনগতভাবে আমরা কাউকে ছাড় দিচ্ছি না। বাকখালী রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ আলামিনও একই আশার কথা শোনালেন। বিভাগীয় বড় মামলা দায়ের করা আছে এবং আমরা উপজেলা প্রশাসনকে এই বিষয়ে অবহিত করেছি চিঠি লিখে, এবং এই উপজেলা প্রশাসন থেকে আমরা ইতিমধ্যে সম্মতি পেয়েছি। আমরা খুব দ্রুতই উপজেলা প্রশাসনের সহযোগিতায় করাতকলের উপরে একটা অভিযান পরিচালনা করব। প্রকাশ্যে বনের কাঠ ছেঁড়াই হলেও তৎপরতা নেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের। এ নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয়দের মধ্যে। তবে প্রতি মাসে অভিযান চালানো হচ্ছে বলে দাবি উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ মারুফ হোসেন। উপজেলা প্রশাসনের সাথে আমাদের সহযোগ করে প্রতি মাসে আমাদের অবৈধ করাতকল উচ্ছেদ করা হচ্ছে। সেটা পুরো কক্সবাজার জেলায় আমাদের যে জুরিসডিকশনটা আছে। এদিকে পরিবেশবাদীরা বলছেন, এভাবে চলতে থাকলে রক্ষা পাবে না কক্সবাজারের সংরক্ষিত বনভূমি। এইভাবে অবৈধ করাতকলে এইভাবে গাছপালা নিধন হচ্ছে। অন্যদিকে এই যে তামাক পাতা, এই কারণেও আমাদের উদ্ভিদ ধ্বংস হয়ে যাচ্ছে। অবশ্যই এই যে করাতকল, এটা অবৈধ করাতকলগুলো বন্ধ করা দরকার এবং কয়টা বৈধ করাতকল আছে সেই হিসাবটাও আমরা জানতে চাই। প্রশাসন ও বন বিভাগের মদত না থাকলে এসব অবৈধ করাতকলের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে রামুর বনভূমি হারিয়ে যাবে মানচিত্র থেকে, এমনটা মনে করছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, পেনুয়া।